কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক ভালো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এখানে হচ্ছে আমার এক ভাই ভাবি মিষ্টিগুলো নিয়ে আসছিল, খুবই মজার ছিল মিষ্টি। এখানে বসে বসে মিষ্টিগুলো বের করলাম আর হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। আর আমি আজকে এই তো জালি কুমড়া চিকন করে পলি নিয়েছি, এটা ভাজি করব সবজি হিসাবে খেতে, মানে খুবই ভালো লাগে এটা। আর এখানে শাক রান্না করব। জালি কুমড়োটা ভাজিটা উঠিয়ে নিয়ে তারপর একই প্যানে আমি শাকটা বসিয়ে দিলাম। শাক ঢেকে অনেকক্ষণ আমি ভাপে মানে ভালো করে সেদ্ধ করে নেব নরম হওয়া পর্যন্ত। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, সেজন্য একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে শাকটা খেতে খেতে ভালো হয়, সফট হয়। আর এখানে একটু তরকারি গরম করে নিচ্ছি আমি। তরকারিটা গরম করে তারপর আমার আজকে ভর্তা খেতে খুবই ইচ্ছে করছে, একটু কালো জিরা ভর্তা করব। তো আমি কিভাবে কালো জিরাটা ভাজি, কালো জিরা ভর্তা দেখা যায় যে খুব বেশি ভাজলেও ভর্তা ভালো লাগে না, আবার ভাজাটা কম হলেও ভর্তাটা মজা হয় না। বেশি ভাজা হয়ে গেলে তিতে হয়ে যায়, কম ভাজা হয়ে গেলে ভর্তা মাটি মাটি লাগে। আর এখানে হচ্ছে একটু শুটকি রান্না করব। তো আমি খুঁজে দেখি আমার ঘরে কোনো শুটকি নাই। তারপর অবশেষে এই যে ছোট ছোট দেশি চান্দা মাছের শুটকিগুলো ছিল, এগুলো আমার নিজের হাতে দেওয়া, এখান থেকে কাটা ফেলে মাঝখান দিয়ে হাফ করে নিয়ে তো এই শুটকিটা দিয়ে এই তরকারিটা রান্না করেছি। তো শুটকি রান্না ভালোই হয়েছে, খেতে মন্দ হয় নাই, কিন্তু খুব বেশি একটা ভালো লাগে নাই। তো যাই হোক, চান্দা মাছের শুটকি, আসলে চান্দা মাছের শুটকির ভর্তাটাই বেশি ভালো লাগে তরকারির থেকে। আরেকদিন আমি শুধু ভুনা করেছিলাম কাটা ফেলে দিয়ে, ওইটাও ভালো লেগেছে। আজকে সবজি দিয়ে রান্না করেছি, তত একটা ভালো লাগে নাই। আমি ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু আমার পিয়ারি নেই তাই ভাতটা আমাকেই দেখতে হচ্ছে। আর এখানে হচ্ছে আমি ভর্তার জন্য রসুন ভেজে নিলাম, তারপর হচ্ছে এই যে কালো জিরা ভেজে নিচ্ছি। কালো জিরাটা যখন পুটপুট করে একটু ফুটে আসবে, দুই একটা ছিটে ছিটে আসবে, তখনই একদম অনবরত নেড়ে তারপর আমি ভেজে নিয়েছি, তখনই নামিয়ে নিয়েছি। আর সুন্দর স্মেল বের হয়েছে, আর মানে শব্দ হয়েছে যে ফুটতেছে কালো জিরাটা। তো ফোটার সাথে সাথেই নামিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তারপর শুকনো মরিচ ভেজে নিলাম, এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই সবগুলোকে পাটায় বেটে তারপরে ভর্তা বানাবো। কালো জিরা ভর্তা পাটায় বেটে করলেই ভালো লাগে। আর ওদিকে আমার শাক সেদ্ধ হয়ে গেছে, সুন্দর নরম করে সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি কুমড়ার শাক নরম করে সেদ্ধ হলে একটু ভালো লাগে, সফট হয় ভাজিটা, না হয় কেমন যেন একটু খসখসে থাকে, অত মসৃণ টাইপের হয় না। যাই হোক, এই তো এখানে রসুন পেঁয়াজ তারপরে শুকনো মরিচ দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছি। শাকটা কিন্তু খুব মজার ছিল, খুবই ভালো লেগেছে। মনে হয়েছে যে এই শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, শাক বাগার দিয়ে নিলাম, মানে তেলে দিয়ে নিলাম। এই তো তারপর হচ্ছে এই তো পাটা আমার হাতে সুন্দর করে ধুয়ে তারপরে পাটার মধ্যে কালো জিরা, তারপর হচ্ছে রসুন শুকনা মরিচ, এখন পেঁয়াজও দিয়ে দিব। দিয়ে আমার হেল্পিং হ্যান্ড, এখন যে আমার মানে কাজ করছে সে হচ্ছে হাসনা, সে আমার পূর্ব পরিচিত, সেও আমার অনেক আগের বিশ্বাসী একজন মানুষ। তাকে দিব ভর্তাটা বেটে দাও, সে সুন্দর করে এখানে ভর্তাটা বাটছে। তারপর হচ্ছে পাটাই মুছে দুজনে ভাত খেলাম ভর্তা বানানোর পর। এই ছিল আজকে আপনাদের সাথে আমার ছোট্ট ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।